ছাগল নিয়ে বিবাদ, আর সে বিবাদের জেরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশও অভিযোগ করলেও এখনও অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে বলেই অভিযোগ আক্রান্ত মহিলা পরিবারের। বর্তমানে আক্রান্ত মহিলা মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানার মথুরাপুরের ধনরাজ গ্রাম এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবি আক্রান্ত মহিলার পরিবারবর্গের। পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত মহিলার নাম ছাকনি মহলদার। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত করে প্রতিবেশী রাজকুমার মহলদার বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত চলতি মাসের 7 তারিখ। ওই দিন ছাকনি মহলদারের ছাগল প্রতিবেশী রাজকুমার মহলদারের বাড়িতে ঢুকে যায় বলে অভিযোগ। এই ছাগল ঢোকার মিথ্যে কথা বলে রাজকুমার মহলদার মদ্যপ অবস্থায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করতে মহিলার উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে মহিলার উপর আঘাত করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে পরিবারের তরফে অভিযুক্ত রাজকুমার মহলদার সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আক্রান্ত মহিলার পরিবারের সদস্যরা। ঘটনার প্রায় 7 দিন পার হলো হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ছাকনি মহলদার। তবে ঘটনায় অভিযুক্তরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ আক্রান্ত মহিলার পরিবারের সদস্যরা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যাতে দ্রুত পদক্ষেপ নেয় সে দাবি আক্রান্ত মহিলা পরিবারবর্গের। রাজকুমার মহলদার, রানী মহলদার ওরফে মিট সবাই ছিলাম না। মা বাসন মাছছিল, আমার গেটের সামনে টেবিল আছে, মা বাসন মাছছিল। রাজকুমার মহলদার ডাক্তার এসে মাকে হাসুয়া নিয়ে গলায় মারছিল, সাইডে লেগেছে। অভিযোগ করেছি থানাতে। তো থানা আমাদেরকে মাকে নিয়ে 8 দিন থেকে ভর্তি আছি, কোনো কিছু বলে এখন হয়নি। কালকে গাড়ি এসেছিলো, আমাদের দুটো ধমকি দিয়ে গেছে। কি জন্য মারছিল ওই রাজকুমার মহলদার? কোনো কিছু না, এমনি ছাগল নিয়ে ও ঝামেলাটা করেছিল। কিন্তু আমাদের ছাগলটা যায়নি ওদের বাড়িতে। তারপর এসে এইভাবে প্রত্যেকবার ঝামেলা করে। তারপর কি বলছিল ওদিন এসে? ও এসে বলছে মানে গালাগালি করছিল, ল্যাঙ্গুয়েজ মানে খারাপ করছিল। ল্যাঙ্গুয়েজ খারাপ করছিল, মা বাড়িতে একাই ছিল, এগুলো হয়েছে। তারপরে পুলিশ এসছে কালকে দেখতে 7 দিন পরে। তারপর তখন কি মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাকে মারধর করা কবে হয়েছিল ঘটনা? শুক্রবারের দিন, আচ্ছা। 7 তারিখে। হ্যাঁ, তারপরে হাসপাতালে ভর্তি করেছিলেন? হ্যাঁ, হাসপাতালে মাকে নিয়েছিলাম, ভর্তি করিয়েছিলাম। অভিযোগ করেছিলেন হ্যাঁ, থানায়? অভিযোগ করেছি থানায়। ওই সুনীল সরকার স্যার কি বলছে? ওর হাতে কেস দিয়েছে। ও বলছে যে সবটাকে ভালোভাবে করে টাইট করবো, এইভাবেই বলছে। আর বলছে যে তোর মাটা খারাপ, তোর মাটা কি ভালো, এইভাবেই বলেছে। স্যারটা এমন কি আমার মাকে দেখেছে যে ওইভাবে বললো আমাকে। কি জিনিসটাকে দেখতে তদন্ত করে। তারপর আপনারা জানিয়েছেন এই বিষয়টা আইসি সাহেবকে বা কাউকে? না, আমি থানা, আমাদের কেউ নাই দাদা, আমি আর মা আছি, আমি জানাইনি কাউকে। এইভাবে স্যারটা বলে গেছে। কি ভাবছেন, জানাবেন আইসি সাহেব? হ্যাঁ, আমি জানাবো, অভিযোগ করবো। কেন কি আমার কেউ না, আমি আর মা আছি। কার বিরুদ্ধে অভিযোগ করবেন? স্যারের উপরে। স্যারকে যখন কেস দিয়েছি, স্যার কেন দেখেনি তদন্ত করে? ও যে আমার মাকে যে মারার চেষ্টা করেছিল, তো মা মরে যেত, তো আমাদের দায়িত্বটা কে নিত? বাবা তো মরে গেছে, তো আমাদের দায়িত্বটা কে নিত? তো স্যার কেন দেখো না তদন্ত করে? এখন কি চাইছেন? এখন চাইছে যে স্যার দেখুক। স্যার কেন এইভাবে ভাষাটা খারাপ বললো যে তোর মা কি ভালো, মাটা কোথায় খারাপ করেছে যে স্যারটা দেখেছিল? নসবটা বাড়িতেই আছে, আমি 8 দিন ধরে মাকে মানিকচক হসপিটালে নিয়ে আসি। আর কোনো কিছু তদন্ত হচ্ছে না, কোনো কিছু খোঁজ খবর কোনো কিছু হচ্ছে না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।